বিশেষ চাহিদা সম্পন্ন এক গৃহবধূর পাশে দাঁড়ালেন পুরসুরা বিধানসভার বিধায়ক বিমান ঘোষ। কাবিলপুর গ্রামে 291 নম্বর বুথের বাসিন্দা সুপ্রিয়া হাজরা। স্বামী পেশায় একজন কৃষক, কোনো রকমে দিন গুজরান হয় তাদের। বুধবার এলাকায় একটি কর্মসূচিতে যোগ দেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ। সেখানে বিশেষ চাহিদা সম্পন্ন এই গৃহবধূ সুপ্রিয়া হাজরার পাশে দাঁড়ালেন তিনি। বিধায়ক জানান, উনি ঠিকমতো চলাফেরা করতে পারেন না। ওনাদের পরিবার আমার কাছে একটি আবেদন জানিয়েছিলেন, সেই মতো কথা দিয়েছিলাম পরিবারটিকে। আজ কথা দিয়ে কথা রাখতে পারলাম। একটি হুইল চেয়ার উপহার দিলাম ওই মহিলাকে, যাহাতে উনি কিছুটা হলেও উপকৃত হতে পারেন। আমরা এখন এই রাজ্যের ক্ষমতায় নেই, তবু যতটা নিজে উদ্যোগে করতে পারি তাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা পুরসুরা বিধানসভা কাবিলপুরে আমাদের 291 নম্বর বুথে। এখানে একজন আমার এই বুথির বাড়ি সুপ্রিয়া হাজরা, দিদি হাজরা। তো উনি শারীরিকভাবে প্রতিবন্ধী, চলতে পারছেন না এবং অবস্থা খুব খারাপ। তো সেখানে আমাকে বেশ কিছুদিন আগে জানানো হয়েছিল বিষয়টা। আমি কথা দিয়েছিলাম যে আপনাকে একটা হুইল চেয়ার দেবো। তো আজকে এসেছিলাম, কাল নিজের উদ্যোগে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে আমি এসেছি, ওনাকে দিলাম আজকে ওনার সুবিধার জন্য, যাতে উনি চলতে পারেন না, চেয়ারের মাধ্যমে উনি চলতে পারেন এবং ওনার দেখুন, এখন তো আমরা গভর্নমেন্টে নেই, আমাদের ক্ষমতা সীমিত। যেটুকু করছি নিজ উদ্যোগ বা এদিক ওদিক ব্যবস্থা করে, খুব কষ্টসৃষ্ট করে বিধানসভায় সাধারণ মানুষ কর্মীদের পাশে দাঁড়ান, এটাই করেছি। এবং প্রশাসনিকভাবে যেটুকু করার দরকার, সরকারি যেটুকু সুবিধা পাওয়ার জন্য চেষ্টা করা দরকার, সেটাও করব। আমার একটা মেয়ে 4 বছর কাজ করে। আপনার নাম দিদি? আমার নাম সুপ্রিয়া হাজরা। এই মাননীয় বিধায়ক মহাশয় যে অনেকদিনই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওনার জন্য কিছু করার জন্য, এর আগেও ওনাকে একবার দেখে গিয়েছিলেন বাড়িতে এসে। আজকে এই হুইল চেয়ারটা দিয়ে গেছে, আর ওনার সুবিধার জন্য মানে প্রতি মাসেই ওনাকে ডাক্তারখানায় নিয়ে যেতে হয়। উনি কি অসুস্থতায় ভুগছেন? উনি মানে চলতে পারছেন না, কোনো দাঁড়াতে পারছেন না, হাঁটতে পারছেন, এটাই ওনার সমস্যা। মানে কোথাও বলতে পারছেন না, কোথাও যাওয়ার ক্ষেত্রে তো কোথাও যাওয়ার ক্ষেত্রে খুবই সমস্যা হতো। মাননীয় বিধায়ক এটা দিয়ে খুব উপকার হয়েছে।